এর আয়োজনে সামষ্টিক অর্থনীতি ও অস্থিরতা বিষয়ক সেমিনার চলছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন শাহাদাত অভ্র। অভ্র, ডলার সংকট, রিজার্ভ কমে যাওয়া, উচ্চ মূল্যস্ফীতি সহ নানা চ্যালেঞ্জ পার করছে অর্থনীতি। তো সেমিনারে এসবের সমাধানে কি কোনো পরামর্শ পাওয়া গেল? মুক্তি, আপনি জানেন যে এখানটায় মূলত অর্থনীতি সমিতির যে দ্বিবার্ষিক সম্মেলন আছে সেটির 22তম দ্বিবার্ষিক সম্মেলন চলছে। সেটি উপলক্ষে কিন্তু হচ্ছে অনেকগুলো সেমিনারের মধ্যে এটি একটি, যেখানটায় কিনা হচ্ছে সামষ্টিক অর্থনীতি প্রবৃদ্ধি, কর ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, বৈশ্বিক অর্থনীতি ও অস্থিরতা নিয়ে কিন্তু হচ্ছে আলোচনা চলছিল। সেখানটায় কিন্তু মূলত যেই বিষয়টি সব থেকে বেশি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে মূল্যস্ফীতি মূলত যাদেরকে সব থেকে বেশি আগ্রাসন করেছে সেটি কিন্তু বলা হচ্ছে যারা কিনা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, যারা নিম্ন আয়ের আছে তারা কিন্তু তাদের সঞ্চয়, যারা অল্প অল্প করে সঞ্চয় করেছিল তারা কিন্তু সঞ্চয় ভেঙেছে এবং মধ্যবিত্তরা কিন্তু তাদের সঞ্চয় ভাঙা শুরু করেছে। যার কারণে কিন্তু এমন অনেক পরিবার আছে যারা চলে গেছে ঢাকা ছেড়ে, এমনটার কিন্তু উদাহরণ এখানে বলা হয়েছে। এবং সেমিনারে যেটি বলা হয়েছে যে এই যে মূল্যস্ফীতি ঠেকাতে সরকার যেই ব্যবস্থাগুলো নিয়েছে তার থেকে অনেকগুলো নয়বারের মতো ব্যবস্থা নিয়েছে হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেটিতে কিন্তু হচ্ছে বারবারই ব্যর্থতার প্রমাণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবং একই সাথে এই যে ব্যাংকগুলোকে একীভূত করা নিয়ে যেই কথায় উঠে এসেছে এই সেমিনারে, এখানে কিন্তু সমালোচনার মুখে পড়েছে, যেটি কিন্তু সারা বিশ্বের কোথাও কিন্তু ব্যাংকগুলো একীভূতকরণ নিয়ে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, বরঞ্চ অন্য উপায়ে কিন্তু ব্যাংকগুলোকে টিকিয়ে রাখা যেত, এমন কিন্তু কথা উঠে এসেছে। এছাড়াও যেটি বলছিলেন যে রিজার্ভের কথা, রিজার্ভ কিন্তু হচ্ছে যেটি আছে সেটি দিয়েই কিন্তু বাংলাদেশের অনেকটা ভালো করা সম্ভব, এমনটাই কিন্তু এখানে উঠে এসেছে। এছাড়াও বক্তারা বলেছেন, যারা কিনা এর আগের সেমিনারগুলোতেও বলেছেন যে রিজার্ভের কিন্তু যতখানি আছে তা দিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশে ভালো একটা অবস্থানে যাওয়া যাবে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি মুক্তি, যে এখানটায় তৌফিকুর রহমান চৌধুরী উনি কিন্তু হচ্ছে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এইখানে মূল্যস্ফীতি কমাতে সরকারের আরো ব্যবস্থা নিতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। মুক্তি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে যুক্ত ছিলেন শাহাদাত অভ্র।